কিন্তু জয়ের একটা ধাপ মাত্র। এই পদত্যাগ অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জন্য যে সমস্যাগুলো ছাত্ররা বারবার অভিযোগ তুলছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, মূল পরিবর্তন দরকার। এই নিয়ে আলোচনা হোক, এই নিয়ে ডিবেট হোক, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে ছাত্রদের বিভিন্ন রকমভাবে আলোচনার মাধ্যমে একটা সুস্পষ্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকে আমরা এগোতে পারি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জেরে গত কয়েকদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলছিল। সেই আন্দোলনের আজ এসে পড়েছিল এই কলকাতা শহরেও। কলকাতা শহরেও গত কয়েকদিন ধরে তীব্র আন্দোলন হয়েছে। এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজ থেকে ছাত্রছাত্রী থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক, নার্স, তারা প্রত্যেকেই এই মুহূর্তে ধর্মতলার দিকে মিছিল করে এগিয়ে চলেছেন। বিজয় মিছিল বলা যায়। ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পরে এই বিজয় মিছিল বলা যায়। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, নার্সরাও রয়েছেন। আমি কথা বলবো একবার। এখানে দেখতে পাচ্ছি সিনিয়র চিকিৎসক ডক্টর সজল বিশ্বাস রয়েছেন। সজলবাবু, গত কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন আপনারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির জন্য। শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, এখন কি করবেন আপনারা? এটা তো একটা গণতান্ত্রিক চেষ্টা। অনেক আগেই তার পদত্যাগ করা দরকার ছিল, যদি তাদের মধ্যে গণতান্ত্রিক বোধ ন্যূনতম থাকতো। আজকে গোটা দেশ জুড়ে ছাত্র যুবক সাধারণ মানুষ আন্দোলনে নামছে, লাঠি খাচ্ছে, গুলি খাচ্ছে, তারপরে গিয়ে আজকে বাধ্য হলো এই পদত্যাগ করতে। অতএব দেরিতে হলেও তারা পদত্যাগ করেছে। আমরা মনে করি এটা গণ আন্দোলনের একটা বিরাট জয়। তারপরেও আমরা যেটা লক্ষ্য করছি যে এনটিএ নামক যে সংস্থা, বেসরকারি সংস্থা, যে সংস্থা আসার পর থেকে কিন্তু এই নিটের কেলেঙ্কারি, কোশ্চেন আউট, এটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এবং প্রতি বছরই ছাত্রদের আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এবং আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর আজকে জীবন কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে। বিরাট জয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করা বিরাট জয় হয়েছে। তাহলে কি আপনারা এবার আন্দোলন প্রত্যাহার করবেন? সমস্ত ছাত্র সমাজকে ভারতবর্ষের সংগ্রামে অভিনন্দন। আন্দোলন করে সরকারকে প্র্যাকটিক্যালি বাধ্য করা হলো যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে। এখনও আমাদের অবহিত দাবি রয়েছে। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে বেসরকারি সংস্থা, যে প্রতি বছর পরীক্ষা নিচ্ছে এবং প্রতি বছর দুর্নীতির সঙ্গে যুক্ত থাকছে, ফলে সেই এনটিএকে বাতিল করে সরকারকে নিজের দায়িত্বে পরীক্ষা নিতে হবে। এতজন ছেলে মেয়ের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। 20 জন ছাত্রছাত্রী যে প্রাণ হারালো তার দায় সরকারকে নিতে হবে এবং তার প্রত্যেকটা পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। দিল্লির বুকে যারা আন্দোলন করলো, সেই আন্দোলনকারীদেরকে পেরেক দিয়ে, গজাল দিয়ে নির্মমভাবে মারলো, পেলেট দিয়ে পুলিশ মারলো, পেলেট গান দিয়ে, তাহলে সেই পুলিশদেরকে আইডেন্টিফাই করে তাদের শাস্তি দেওয়া দরকার। ফলে আগামী দিনে আন্দোলন আরও সূচিত হবে, আরও অনুপ্রাণিত হবে এই জয়ের মধ্য দিয়ে। ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল এবং কলকাতা শহরেও আন্দোলন চালিয়ে যাচ্ছিল ছাত্র যুবকরা। এই মুহূর্তে অনিকেত মাহাতো রয়েছে, তার সঙ্গে কথা বলবো। অনিকেত, যে আন্দোলন আমরা দিল্লির বুকে দেখেছি সেই আন্দোলন কলকাতাতেও আমরা দেখলাম। ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন, এটাকে কি বিজয় হিসেবে দেখছেন? এটা ঐতিহাসিক জয় হিসেবে দেখছি, কিন্তু জয়ের একটা ধাপ মাত্র। এই পদত্যাগ অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জন্য যে সমস্যাগুলো ছাত্ররা বারবার অভিযোগ তুলছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। 2024 সালে নিট পেপার লিক হওয়ার পর সিবিআই তদন্ত করে পাঁচটা চার্জশিট দেওয়ার পর দেখা যাচ্ছে যে মূল অভিযুক্ত বেকসুর খালাস হয়ে যায়। তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি তো কারো নেওয়া প্রয়োজন। ছাত্রদের এই দাবি ছিল, যুবকদের এই দাবি ছিল। সেই দাবিতে যে আন্দোলন চলমান, দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলন, সেই আন্দোলনে স্বাভাবিকভাবেই যে কেন্দ্রীয় সরকার চাপে পড়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা এতে খুশি। আন্দোলনের জয়ের প্রথম ধাপ নিঃসন্দেহে জয়, কিন্তু এর পাশাপাশি যে অপদার্থ এনটি 10 বছরে প্রায় 152-র কাছাকাছি পেপার লিক হয়েছে, তাহলে সে সংস্থাকে যদি বারবার ফেল করার পর তাকে সুযোগ দেওয়ার আর কোনো মানে থাকে না। তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি নিয়ে এনটিকে বাতিল করা উচিত। এবং আপনারা স্বাস্থ্য দুর্নীতির ঘটনাকে নিয়ে অভয়ার ন্যায় বিচারের আন্দোলন দেখেছেন, ঠিক সেইভাবে শিক্ষা দুর্নীতি কেন এই পেপার লিক হয়, তাহলে এই ঘটনাটা অনুসন্ধান করা প্রয়োজন। যদি 24 সালের ঘটনা অনুযায়ী কেউ ধরাই না পড়ে, কোনো অভিযুক্তই না খুঁজে পাওয়া যায়, তাহলে কেমন বিচার হচ্ছে? তাহলে এই বিচারের জায়গা থেকে যে দুর্নীতির জায়গা আছে তাকে এক্সপোজ করা, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা এবং সর্বোপরি যে স্বাস্থ্যের মতো শিক্ষা ব্যবস্থার যে আমূল সংস্কার দরকার, আমূল পরিবর্তন দরকার, এই নিয়ে আলোচনা হোক, এই নিয়ে ডিবেট হোক, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে ছাত্রদের বিভিন্ন রকমভাবে আলোচনার মাধ্যমে একটা সুস্পষ্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকে আমরা এগোতে পারি।
আন্দোলনের জেরে জয় হয়েছে, জয় সুনিশ্চিত হয়েছে এমনটাই তারা বলছেন। কিন্তু এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। দেখতে পাচ্ছি এই মিছিলে যেরকম মেডিকেল পড়ুয়ারা রয়েছেন, তেমনি নার্সেস ইউনিটির প্রধান ভাস্বতীদি রয়েছে। ভাস্বতীদির সঙ্গে কথা বলবো। ভাস্বতীদি, এই যে আন্দোলন, দিল্লির বুকে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন আছড়ে পড়েছিল গোটা বিশ্বে বলা যায়। সমস্ত রাজ্যে এই আন্দোলন চলছিল, কলকাতাও তার থেকে বাদ পড়েনি। আপনারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনাদের মিছিল এগিয়ে চলেছে। এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছেন? আমরা এই মিছিল থেকে বার্তা দিতে চাইছি এটাই যে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলন প্রতিবাদ, তাতে কিন্তু লক্ষ্য পূরণ হয়। এটা হচ্ছে প্রথম বার্তা। এছাড়া পুলিশ যার সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা করার কথা, দিল্লিতে আমরা দেখলাম তারাই যেন আইন শৃঙ্খলা ভাঙলো। কারণ যারা শুধু হাতে প্রতিবাদ, শুধু গলায় স্লোগান এবং তারা অবস্থান করছে, অনশন করছে, তাদেরকে যেভাবে মানলো, এর প্রতিবাদ না করে পারা যায় না। প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই করতে করতে একদিন ভালো দিন আসবে। কারণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াটা কোনো ভালো কথা নয়। সমস্ত পৃথিবীর কাছে আমাদের মান ছোট হয়ে যাচ্ছে। আমাদের একজন ডাক্তারকে কেউ বলতে পারে যে ও টাকা দিয়ে প্রশ্ন কিনেছে তাই ও ডাক্তার হয়েছে। এই যে চিত্র, এই চিত্রটা ভালো নয়। এর প্রতিবাদেই আমাদের আন্দোলন। আমরা স্বচ্ছ একটা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই। একদমই, এখানে যারা রয়েছেন তারা বলছেন প্রতিবাদে জয় এসছে, কিন্তু এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে, প্রতিবাদ থামানো যাবে না। এখানে আরো অনেকে রয়েছেন, মেডিকেল পড়ুয়ারা রয়েছেন, যে ছাত্রদের আমরা দেখেছিলাম যারা প্রথম থেকে এই এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই যে আন্দোলন চলছিল আপনাদের, এই আন্দোলনের জেরে আজকে আপনাদের জয় হয়েছে, আপনারা কি খুশি? একটা ধাপ তো অবশ্যই আমরা অ্যাচিভ করতে পেরেছি, যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, সেটা অবশ্যই একটা দাবি আদায় হয়েছে বলতে পারি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে দীর্ঘদিন ধরে এই যে টাল বাহানা চলে এবং দীর্ঘদিন ধরে যে নিজের প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগ থাকে, যে এক্সামিনেশন নিতে থাকে, সেই সমস্ত তাদের যে কর্মীরা থাকে, যারা এই সমস্ত প্রশ্নপত্র ফাঁসে সরাসরিভাবে যুক্ত, তাদেরকে চিহ্নিত করে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করা যাচ্ছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা প্রকৃত খুশি হতে পারছি না। অর্থাৎ আন্দোলন চলবে এমনটাই তারা বলছেন, আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং এখানে যারা আরো রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই যে আন্দোলন আপনারা করছিলেন দীর্ঘদিন ধরে, আজকে তো বিজয় উৎসব বলা যায়। একদমই তাই। দীর্ঘ 30 দিন, 1 মাস ব্যাপী দিল্লির বুকে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন আজকে গোটা দেশ, এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে। তার আজ আপনারা দেখতে পাচ্ছেন কলকাতাতেও আজকে আমরা পারতপক্ষে বিজয় মিছিল করছি। যে ছাত্র আন্দোলন, একটা নির্ভীক ছাত্র আন্দোলনই পারে এরকম একটা দুর্দণ্ড প্রতাপ সরকারকে মাথা নত করতে। তার জন্যে আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে এটাকে আমরা অত্যন্ত বিজয় হিসেবেই দেখছি। এর সাথে সাথেও আমরা জানাতে চাই যে সমস্ত নিট পরীক্ষার্থী আজকে আত্মহত্যা করলো, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আগামী দিনে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ এন্ট্রান্স এক্সামিনেশনগুলোর কোশ্চেন লিক না হয়, সেই দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হবে। অন্যথায় কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আর আমাদের মনে হয় এই শাসকই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে, যাতে ছাত্ররা আগামী দিনে প্রশ্ন তুলতে না পারে। তাই ছাত্ররা গর্জে উঠেছে, ছাত্রদের পাশাপাশি আজকে গোটা দেশের জনগণ সাথে আছে। তাই এই বিজয় সত্যি আজকে একটা আমাদের আনন্দ দিচ্ছে, আগামী দিনে আন্দোলনের স্পৃহা যোগাচ্ছে। অর্থাৎ এই আন্দোলন চলবে, প্রতিবাদ কিন্তু থেমে থাকবে না। আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ছাত্রছাত্রী, মেডিকেল পড়ুয়া তারা রয়েছেন। তারা কিন্তু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিল করে একেবারে বউবাজার হয়ে ধর্মতলার দিকে এগিয়ে চলেছেন। তাদের স্লোগান চলছে, প্রতিবাদ চলছে। তারা বলছেন এই প্রতিবাদ থেমে থাকবে না। আজকে ছাত্রদের আন্দোলনের জেরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখানে আরো মেডিকেল পড়ুয়ারা রয়েছে, তাদের সঙ্গে একবার কথা বলবো। এই যে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, যে আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু এখন আপনাদের পরবর্তী ধাপ কি? দেখুন, আমরা যেটা বলতে চাই যে এখানে সারা দেশ জুড়ে যে ছাত্র যুবক আন্দোলন করছিল, তাদের অনেকগুলি দাবি ছিল। তার মধ্যে অন্যতম দাবি, যেমন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল, এবং একই যে পরীক্ষা ব্যবহার সংস্থা NTA, যাদের সময় এত দুর্নীতি হচ্ছে, তাদেরকে বাতিল করা, সেটাও এই আন্দোলনের অন্যতম দাবি ছিল। একই সঙ্গে এই আন্দোলনের উপর যেভাবে ক্র্যাকডাউন নেমে এসছে, পুলিশের অত্যাচার বারবার নেমে এসছে, সেই অত্যাচারের যথাযোগ্য বিচার এবং যাদেরকে অন্যায় গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি, এই সমস্ত দাবি পূরণ হওয়ার জন্য এখন আন্দোলন চলছে। এবং
যতদিন এই দাবিগুলো পূরণ হবে ততদিন দেশ জুড়ে শান্ত করা যাবে না বলেই আমার অর্থাৎ এই আন্দোলনের জেরে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে কিন্তু মুক্তি দিতে হবে। এখানে আরো অনেক পড়ুয়া রয়েছে, মেডিকেলের লোক রয়েছে যারা, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা বলছেন জয় তারা পেলেন, আপনারা প্রথম জয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানাচ্ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। এই আন্দোলন কি এবার বন্ধ হবে নাকি এই আন্দোলন চলবে? দেখুন, এটা আন্দোলন অবশ্যই জয়। কারণ যে আন্দোলন হয়েছিল সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং অবশেষে তার চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়। এটা আন্দোলনের জয়, প্রথম ধাপ। কিন্তু আজকে যে ছাত্রছাত্রীরা হতাশায় আত্মহত্যা করতে বাধ্য হলো, যার দায় আজকে এনটিএকে নিতে হবে, সেই এনটিএকে আমরা বাতিলের দাবিতে আন্দোলন করছি। এবং এই এনটিএ যদি থেকে যায় তাহলে বারবার করে দুর্নীতি হবে এবং ছাত্রছাত্রীদের তাদের ভুগতে হবে। ফলে এনটিএকে বাতিল করতে হবে, এটা আমাদের দাবি। এবং এই এনটিএকে বাতিল করার সাথে সাথে এনটিএ যার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যার মাধ্যমে এডুকেশন সেক্টরটাকে পুরোপুরি কর্পোরাইজেশন করা হচ্ছে, এই পুরোপুরি ন্যাশনাল এডুকেশন পলিসিকে অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের আন্দোলন চলবে। অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, এটা জয়ের প্রথম ধাপ। আরো অনেক দাবি রয়েছে, সেই দাবিগুলো কিন্তু পূরণ করতে হবে। সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আন্দোলন কিন্তু থামবে না, এমনটাই বলছেন মেডিকেল পড়ুয়া থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক এবং নার্সরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রণজিৎ রহমান, কলকাতা।